ইসলামিক আইন চালু করতে হবে, ওই রকম ইসলামিক আইনের আমাদের দরকার নেই। যে ইসলামিক আইন চালু করতে মন্দির পাহারা দিতে হবে, হিন্দুদের ভোট নিতে হবে। যদি হিন্দুদের মন্দির পাহারা না দিই তাহলে হিন্দুরা আমাদেরকে ভোট দেবে না। এই কারণেই আপনারা মন্দির পাহারা দিচ্ছেন হিন্দুদের কাছ থেকে সামান্য কয়েকটা ভোট নেওয়ার জন্য। আপনাদের ইমান বিলীন করে দিলেন শুধু একটি মন্দির পাহারা দিয়ে ভোট পাবেন কয়েকটা ভোটের জন্য। এটার নামে কি ইসলাম? মানে ইসলামিক আইন চালু করার আগে ইসলামী বিরোধী কিছু কাজ করছেন। একটা কথা মনে রাখবেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনোদিন ছবি মূর্তির সাথে কোনোদিন আপোষ করেননি। তিনার বাবা মূর্তি পূজারী ছিল। তিনার বাবাকে তিনার বাবার ভুল দেখে ভুল পথে আসার জন্য তিনার বাবা ভুল পথে আছে, ভুল শুধরাতে গিয়ে তিনাকে কিন্তু তিনার বাবা নমরুদ আগুনেতে ফেলে দিয়েছিলেন। তাও তিনি তাওহীদ থেকে পিছু হটেননি। আর আপনারা সামান্য কিছু ভোটের জন্য, ভোট নেওয়ার জন্য, একটা ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতার লোভী আপনারা, এই কারণেই আপনারা হিন্দুদের মন্দির পাহাড় দিচ্ছেন হিন্দুদের থেকে ভোট নেওয়ার জন্য। আপনারা হিন্দুদের ভোট ছাড়া কি ইসলামিক আইন চালু বাংলাদেশে করতে পারবেন না? এটা আপনারা কি মনে করছেন যে আপনাদেরকে সাধারণ মানুষ ভালো ভালো বলতেছে? যেখানে ছবি মূর্তি আছে সেখানে যাওয়াই হারাম, আর সেখানে গিয়ে আপনারা মন্দির পাহারা দিচ্ছেন হিন্দুদের মন্দির। হিন্দুরা কোন দিন আপনাদের মসজিদ পাহারা দিতে এসেছিল? হিন্দুরা কোনো দিন আপনার রমজান মাসে রোজা থাকতে এসেছিল? আর আপনারা ছবি মূর্তিকে এখন জায়েজ বলতেছেন, হালাল বলতেছেন, তাও কিছু ক্ষমতার জন্য। আল্লাহ কিন্তু আপনাদের মনের খবর জানে যে আপনারা ইসলামিক আইন চালু করার আগেই ইসলামিক আইন চালু করবেন, তাদের সেই জন্য আপনারা মন্দির পাহারা দিচ্ছেন। আপনারা ইমান মন্দির পাহারা দেওয়ার জন্য ইমান লালন করে ছেড়ে যাব? আপনারা কি মনে করেছেন সাধারণ জনগণকে, সাধারণ মানুষদেরকে যেভাবে বুঝাবেন তারা সেইভাবে বুঝবে? এটা কোনো কিন্তু কথা নয়। সাধারণ মানুষ জনগণ কিন্তু বোঝে। নয় ছয় আপনারা করতেছেন ইসলামের নাম নিয়ে, আপনাদেরকে আপনারা বিশ্বাস করবে? আপনাদেরকে সাধারণ জনগণ বিশ্বাস করবে? আপনারা হাটে বাজারে রোডে ঘাটে যেখানে আপনারা গিয়েছেন সেখানে ইসলামকে ছোট করে দেখিয়েছেন, সেখানে ইসলামকে ছোট করে দেখেছেন। আমরা দেখেছি, সাধারণ জনগণ দেখেছে, আপনারা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দিয়ে হাটে ঘাটে মাঠে ময়দানে ভিক্ষা করে নিয়েছেন, তাদেরকে দিয়ে সাওয়াল চাইয়েছেন, টাকা কালেকশন করিয়েছেন। এই রকম চরিত্র, আপনাদের বস চরিত্র, নিকৃষ্ট চরিত্র দিয়ে ইসলামিক আইন চালু প্রতিষ্ঠা বাংলাদেশে কোনোদিনও করতে পারবেন না। শুধু ইসলাম নামটা ব্যবহার করলেই কি ইসলামিক দল? ইসলামের নামের সাথে একটু জামাত নাম লাগিয়ে দিলেই, হেফাজত নামে দিলেই, সরময়ে লাগিয়ে দিলেই কি ইসলামিক দল হওয়া যায়? এটা মাথায় রাখবেন। আপনারা যে শুরু করেছেন এর পরিপক্ক একদিন ভুগতে হবে। আপনাদের দ্বারায় কোনোদিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামিক আইন চালু করাবেন না। আপনারা সামান্য কিছু ক্ষমতার লোভে যে আপনারা অনাত্ম কাজগুলো চালিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আল্লাহ কোনোদিনও সহ্য করবেন না। এখনও সময় আছে, হকের পথে ফিরে আসুন। আল্লাহ বলেছেন, আমি যাকে ইচ্ছে ক্ষমতা দিই আর যাকে ইচ্ছে ক্ষমতা কেড়ে নিই। ক্ষমতা জোর করে চেয়ে নিও না। যদি জোর করে চেয়ে নাও তাহলে সেটা তোমার আল্লাহর পক্ষ থেকে আসবে অভিশাপ। যদি ক্ষমতা না চেয়ে নাও, সেটা যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা তোমাদের উপর চেপে বসে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রহমত। যদি ক্ষমতা চেয়ে নাও তাহলে তোমাদেরকে শয়তানের পথ দেখাচ্ছে, শয়তানের পথে চলতেছে। আমি একটা কথাই বলতে চাই, আপনার মন্দির পাহারা দিয়ে ইসলামিক আইন চালু করবেন, এটা কোনোদিনও ভাবিয়েন না। আল্লাহ আপনাদের এই মনের আশা কোনোদিনও পূরণ করবেন না। কারণ আল্লাহ তো জানেন যে তাদের উদ্দেশ্য অন্য। আপনাদের সাথে কোনো মুসলমানদের সাথে কোনো মুসলমানদের ঐক্য নেই, কোনো একতাবদ্ধতা নেই। এ মুসলমান ও মুসলমানকে কাফের বলতেছে, এ মুসলমান ও মুসলমানকে কাফের বলতেছে। তাহলে আপনারা কীভাবে সম্ভব ইসলামিক আইন চালু বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবেন? আমাদের বাংলাদেশে 6 থেকে 7টি ইসলামিক দল রয়েছে,
যে 6 থেকে 7টা ইসলামিক দলের 7 রকমের মতভেদ। এই মতভেদ যদি আপনাদের থাকে তাহলে কীভাবে ইসলামিক আইন চালু করবেন? আপনাদের উদ্দেশ্য কি? ইসলামিক আইন চালু করা। জামাতের উদ্দেশ্য কি? ইসলামিক আইন চালু করবে। হেফাজতের উদ্দেশ্য কি? ইসলামিক আইন চালু করবে। চরমায়ের উদ্দেশ্য কি? ইসলামিক আইন চালু করবে। সবারই যদি উদ্দেশ্য এক হয় তাহলে আপনারা এক প্ল্যাটফর্মে আসছেন না কেন? এক হয়ে কাজ করতেছেন না। আমি মনে করি আপনাদের সবার মার্কা একটাই থাকা উচিত, যে এইরকম যদি কোনো কাজ করতে পারেন তাহলে বাংলাদেশে আপনারা ইসলামিক আইন চালু করতে পারবেন। আমি আপনাদেরকে লিখে দিতেছি, আপনাদেরকে আমি লিখে দেবো খাতা কলম দিয়ে। বাংলাদেশে কোনোদিনও আপনাদের মতো মুনাফিকদেরকে, যারা মন্দির পাহারা দিয়ে ইসলামিক আইন চালু করতে চাচ্ছে, হিন্দু মুসলমানদেরকে তারা একতা করার চেষ্টা করছে, তাদের সুবিধা ভোগ করার জন্য তারা সব কিছুই করতে পারে, এই রকম ব্যক্তিদেরকে আল্লাহ ইসলামিক আইন তাদের মাধ্যমে চালু করাবেন না। একটা কথাই মনে রাখবেন, আপনারা যদি ইসলামিক আইন নাও চালু করেন তা আল্লাহর কোনো ক্ষতি নেই। এটা হচ্ছে আপনাদের নিজের সাধ্যসিদ্ধির জন্য এই ইসলামিক আইন চালু করার নাম দিয়ে আপনার দেশের মানুষদেরকে প্রপাগান্ডা ছড়াচ্ছে। একটা কথাই মনে রাখবেন, ইসলামিক আইন তো চালু করা দূরের কথা, আপনারা কিছুই করতে পারবেন না। এই আপনারা এখন বলতেছেন যে পোশাক পরলেই হলো, ইসলামিক কি আর ইসলামিক কি, পোশাক পরলেই হলো। আপনারা এইরকম গোজামিল দিয়ে যাবেন আর মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে? সাধারণ মানুষ এতটাই বোকা? খালি ইসলাম নাম, জামাত হলেই কি ইসলাম, চরমনাই হলেই কি ইসলাম, হেফাজত হলেই কি ইসলামিক দল? সেটাও কিন্তু নয়। যে ব্যক্তি ইসলামিক আইন চালু করবে তাকে ন্যায়পরায়ণ হতে হবে। যদি আপনারা যে ভুল কাজগুলো করতেছেন, যদি এর বিরুদ্ধে কেউ যদি আপনাদেরকে কথা বলতে যায় তাহলে আপনারা কি করেন? তাদেরকে আপনারা রক কাটিয়ে দিচ্ছেন, তাদের পা কাটিয়ে দিচ্ছেন। এটা না করেন, হাতের অন্ধকারে গিয়ে তাদের ক্ষতি করে দেবেন। এটার নাম কিন্তু ইসলাম নয়। আপনারা বলতেছেন যে আমরা আসলে দেশের মানুষ শান্তিতে থাকবে। দেখুন, ভোট আসলে সবাই একই কথাই বলে যে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবো, আমরা দেশের মানুষদেরকে শান্তিতে রাখবো, সবাই এই কথাই বলে। যখন যারা ক্ষমতা পায়, ক্ষমতার অপব্যবহার সবাই করে। সেটা ইসলামিক দলে কি, ইসলামিক দলে কি, শুধু যে ইসলামিক আইন চালু করে যে মানুষের পাশে থাকা যায় সেটাও কথা না। আপনার টাকা আছে, আপনি গরিবদেরকে দান করেন। আপনার টাকা আছে, মানুষের পাশে দাঁড়ান। আপনার বেশি টাকা আছে, আপনি মানুষদেরকে ভালো কাজের আদেশ করেন, সেটা করতেছেন না। আপনারা শুধু কামড়াকামড়ি করতেছেন। এ দল ও দলকে কাফের বলতেছে, সামান্য ভোট পাওয়ার জন্য ও দলকে কাফের বলতেছে। দেখুন, আমি একটা জিনিসই মনে করি, বাংলাদেশের হুজুরেরা সাধারণ মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। এদের পাতানো ফাঁদে পা দিবেন না। তারা ইসলামের নাম নিয়ে অনেক খারাপ কাজ, প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের মধ্যে ভালো আছে, ভালো থাকতেই পারে, ভালো না থাকলে কি হবে? যারা ভালোই। আমি একটা কথা বলতেছি, আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো মাথায় রাখবেন। যদি আপনারা ইসলামিক দল যদি করতে চান, আমার একটা পরামর্শ রাখুন। যতগুলো বাংলাদেশে ইসলামিক দল আছে, যদি আপনারা একতা হন, ঐক্য হন, তাহলেই কিন্তু আপনাদের দ্বারা একটি ইসলামিক রাষ্ট্র, ইসলামিক আইন করা সম্ভব। আর আমি একটা কথা বলতে চাই, সারা পৃথিবীতে 57 থেকে 58টি মুসলিম রাষ্ট্র রয়েছে, ইসলামিক রাষ্ট্র রয়েছে। দেখবেন যে তাদের দেশে একটি মুসলিম দেশে কিন্তু ইসলামিক আইন চালু নেই। সৌদি আরবের মতো দেশে তারা নাচ গান নর্তকী নাচাচ্ছে। আর বাংলাদেশে আপনারা ইসলামিক আইন চালু কীভাবে করবেন? সাপোজ আপনারা মন্দির পাহারা দিচ্ছেন, হিন্দুদের মন্দিরে পূজার সময় যাচ্ছেন, যা মন্দির পাহারা দিচ্ছেন, পূজার সময় গিয়ে বলতেছেন যে যত ইচ্ছা তত বানান, আমরা আপনাদের সহযোগিতা করে পাশে গেছি। শুনুন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা কিন্তু তারা ছবি মূর্তিকে হারাম বলেছেন। আলীকে আদেশ দিয়েছেন যে আলী, ছাড়বে না কোনো উঁচু কবর, ছাড়বে না কোনো ছবি মূর্তি, সমস্ত ছবি মূর্তিকে তুমি ভেঙে খান খান করে দাও। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন ছবি মূর্তিকে ভেঙে চুরমার করে দাও, খান খান করে দাও। আর এখনকার সময়ের হুজুরেরা তারা মন্দির পাহারা দিচ্ছে, ছবি মূর্তি পাহারা দিচ্ছে, সামান্য কিছু ভোট ক্ষমতা পাওয়ার জন্য।
আমি যে কথাগুলো বললাম আমার কথাতে আপনাদের একটু ঝাল লাগতে পারবে, ঝাল লাগবে। কারণ ঝাল এই কারণে লাগবে, কথা হচ্ছে খুব ঝাল, ঝাঁজ মারা কথা, এই জন্য আপনাদের একটু ঝাল লাগবে। ঝাল লাগলে কোনো সমস্যা নেই। আমি একটা কথা বলতে চাচ্ছি, রাজনীতির নাম নিয়ে আপনারা দেশটাকে অস্থিতিশীলতার করার চিন্তা ভাবনা করবেন না, দেশের মানুষদেরকে ধোঁকা দেওয়ার চিন্তা ভাবনা করবেন না। যদি আপনারা রাজনীতি করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলাম নাম ব্যবহার করে সাধারণ মানুষদেরকে টুপি পরিয়ে আর আপনারা অন্ধকারে নিয়ে যাবেন না। ইসলাম আপনাকে বিজয় করতে হবে না, ইসলাম নিজে নিজেই বিজয় হবে। ইসলাম আপনার জন্য আটকে থাকবে না, ইসলাম ইসলামের মতো চলতেই থাকবে। এখন আপনি কীভাবে চলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিছু টাকা হাতে আসার জন্য এই জন্য প্রপাগান্ডা ছড়াচ্ছেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি